ডিসেম্বরের ৮ তারিখ বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবত কর্ণফুলী হলরুমত অনুষ্ঠিত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ বিপিএমর ফোয়ারে সাংবাদিকলর মতবিনিময় সভা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি সভাপতিত্বে এবং চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো চিফ শাহনিয়াজ রিটনের সঞ্চালনায় আয়োজিত সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ২১ পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এই যে পুলিশ ভীতি যেটা, সেটাকে আমাদের মন থেকে দূর করে আমরা যাতে তাদের কাছে গিয়ে সমাজকে কিছু দিতে পারি এবং ভীতিটা দূর করে সমাজে যে সমস্ত রন্ধ্রে রন্ধ্রে যেখানে যে সমস্ত অপকর্ম হচ্ছে সেগুলি একমাত্র এই যে যারা পাবলিক থেকে যারা আছে তারা গিয়ে সেই ইনফরমেশনটা দিতে পারে। ইনফরমেশন দিলেই কিন্তু পুলিশ গিয়ে সেখানে দেখবে এবং সেখানে তার প্রতিকার করার যে ব্যবস্থা সেটা ওনার। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের বিষয়ে সিএমপি কমিশনার জানায় ইতিমধ্যে ৮০% অস্ত্র উদ্ধার করাই এবং বাকি অস্ত্র উদ্ধারত অভিযান অব্যাহত রয়ে। কিছু চিহ্নিত দাগী সন্ত্রাসী ঢাকা এবং চট্টগ্রামে যে পুলিশের অস্ত্রগুলো লুট করে, এরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সাথে একেবারে দূরবর্তীভাবে কিন্তু এরা সম্পৃক্ত ছিল। এগুলো ছিল এলাকার দাগী সন্ত্রাসী ক্রিমিনাল, এই বিভিন্ন বাহিনীর চুরি ডাকাতি এবং বিশেষ করে থানার অস্ত্রগুলো লুট করা। এই থানার অস্ত্রগুলো তারা লুট করেছে এবং আমাদের কাছে তথ্য আছে এইগুলো ওভার এ পিরিয়ড অফ টাইম এগুলা বিভিন্ন জায়গায় খুব দুর্গম জায়গায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের কাছে পৌঁছেছে। উক্ত মত বিনিময় সভা তারও বক্তব্য রাখে পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর, দৈনিক কালোর কণ্ঠর ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ এবং কার্যকরী সদস্য সালেনুমান সহ আরো কেউ। চট্টগ্রামের পুলিশ কমিশনার যিনি অতিরিক্ত আইজিপি ভবিষ্যৎ আরও উচ্চতর পদে যাবেন, আমার বিশ্বাস চমৎকার একটি বক্তব্য এবং সাহসী বক্তব্য। সি প্লাস টিভি, চট্টগ্রাম।